আমার যে জব, এই জবটা আমার ভালো লাগে বলেই আমি এটা করি। আমি এনজয় করি আমার কাজটা। আর আমার কাজটাই একটা সিকোয়েন্স, ডিরেক্টর যেভাবে চাচ্ছে তার চাহিদা অনুযায়ী যতটুকু বেস্ট আমার ভিতর থেকে আমি যতটুকু আমার জায়গা থেকে করতে পারি ততটুকু সুন্দরভাবে করার চেষ্টা করি। আমি অবশ্যই এনজয় করি আমার কাজ। আর যখনই আমরা কোনো একটা ফ্রেম ধরি বা কোনো একটা কম্পোজিশন রেডি করি, আমরা চাই যেন ওইটা সবথেকে বেস্ট হয়। ওই সময় আমাদের যে রিসোর্সটা আমাদের কাছে আছে বা যতটুকু সম্ভব ওইখানে যা কিছু আছে সেটার মধ্যে থেকে সুন্দর করা, সেটা ক্যারেক্টার হোক বা ক্যারেক্টারের বাইরে আনুষঙ্গিক যে সাবজেক্টগুলো থাকে সেটা হোক, আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যতটুকু বেস্ট করা যায়। হ্যাঁ, অবশ্যই আমরা তো চাইবই যে আমার যেই প্রোটাগনিস্ট বা যেই আর্টিস্ট থাকবে সে যেন সব থেকে সুন্দর লাগে দেখতে, সেই অনুযায়ী আমরা ফ্রেমটা করি, লাইটটাও ওইভাবে রেডি করি, যার যেই প্রোফাইল সুন্দর বা ভালো লাগে দেখতে আমরা চেষ্টা করি যে ওইটা যেন আমরা দেখাইতে পারি। তারপরে অনেক সময় আমাদের হয়ে ওঠে না, কারণ বিভিন্নভাবে আমাদের কম্পোজিশন শর্ট ডিভিশন করতে হয় বা আমাদের ব্লকিংগুলো থাকে। ওই অনুযায়ী চেষ্টা করি যেন সবথেকে ভালো যেই জায়গাটা আছে বা লাইটের মাধ্যমে হোক, আমার ফ্রেমিংয়ের মাধ্যমে হোক, যেন সুন্দর করতে পারি। তা নিয়ে সবসময় চাই ওর লেপ প্রোফাইলটা আমরা যেন সবসময় একটু প্রেফারেন্সে রাখি। ওর লেপ প্রোফাইলে অনেক সুন্দর লাগে দেখতে। আমি মূলত একটু চিল্লির বিপক্ষে আর কি। আমি সবসময় একটু ঠান্ডাই থাকি। অনেক সময় আসছেন, আপনারা হয়তো দেখছেন আমার সেটে বা আমি যাদের সাথে কাজ করি, আমার যে লাইটগ্রাফার রিয়াজ ভাই আছে এখানে, উনি অনেক বছর আমার সাথে কাজ করে। তো একজন মানুষের সাথে অন্য একটা টিম বা আমাদের ক্যামেরা টিম আছে, এরাও আমার সাথে অনেক বছর কাজ করে। আমি সবসময় চেষ্টা করি যে আমি যাদের সাথে রেগুলার কাজ করি আমার টিমে আমার সাপোর্টিং হ্যান্ড যেন তারাই থাকে। তো যদি চিল্লি বা এইরকম করলে দেখা যায় যে লং টাইম কারোর সাথে কাজ করা যায় না। একটা টিমের যখন কাজ করে ডিরেক্টর, ডিওপি, আর্টিস্ট সবাই একটা টিম, তো কাজটা ওঠানোর দায়িত্ব সবার। আমরা সবাই চেষ্টা করি যেন একটা সুন্দর প্রোডাকশন হয়। সেটা আমার তরফ থেকে একটা নতুন ডিরেক্টর হোক, পুরাতন ডিরেক্টর হোক, একটা সিকোয়েন্স যখন আমরা করার জন্য রেডি হই বা ওইটা কীভাবে হবে ওটা আমরা সবাই, সে নতুন পুরান যেই হোক, ডিরেক্টর ডিওপি একসাথে বসে একটা চিন্তা করে যে হ্যাঁ এটা আমরা এইভাবে করতে চাই। তো ডিওপির জায়গা থেকে সবসময় সাপোর্ট থাকবে, সে নতুন ডিরেক্টর হোক, পুরাতন ডিরেক্টর হোক, তার দিক থেকে সম্পূর্ণ সাপোর্ট থাকবে যেন কাজটা সুন্দরভাবে তোলা যায়।